সবাইকে স্বাগত জানাচ্ছি ইউলাইভ টিভির বিশেষ বুলেটিনে। সাথে আছি আমি তাসনিম ফেরদৌস সিমি। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং বাস্তবমুখী শিক্ষার দিশা দিতে আয়োজন করা হয় এমএসজে বিভাগের ওরিয়েন্টেশন ও অ্যাপ্রেন্টিসশিপ ডে, যেখানে স্বপ্নের সঙ্গে পরিচয় হয় বাস্তবের। বিস্তারিত সাদিয়া নেওয়াজ দিয়ার রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মেহরাজ হাসানাত। শোনায় শুরু হয় নতুন একটি যাত্রা, যা এই নবীনদের নতুন ভবিষ্যতের দিশার সূচনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আঙিনায়, যাদের লক্ষ্য ভবিষ্যতে মিডিয়া উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করে নেওয়া। এগুলো অনেক ইউজফুল, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, ফিউচারে আমার সাথে এগুলো নিয়ে কাজ করা লাগবে, তো এগুলো শুনে আমি অনেক হেল্পফুল হয়েছি। ছোটবেলা থেকেই ফিল্ম অ্যান্ড আর্টের উপর ইন্টারেস্ট, আই ডু মিউজিক, এভরিথিং ইজ কাইন্ড অফ রিলেটেড, দ্যাটস ওয়াই আই চুজ এমএসজে ডিপার্টমেন্ট। ইউল্যাবের এমএসজে ডিপার্টমেন্টটা অন্য সব ভার্সিটি থেকে অনেক বেটার। এমএসজের জন্যই মূলত আমি ইউল্যাবে এসেছি, আর অনুভূতি খুবই ভালো। আর আমার ড্রিম ছিল যে আমি এমএসজেতে ইউল্যাবে পড়ব। অনুষ্ঠানের শুরুতেই অভ্যর্থনার মাধ্যমে তাদের স্বাগত জানায় এমএসজে বিভাগ। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান সহ শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে 4 বছরের শিক্ষা জীবন ও তার বাস্তব প্রয়োগ সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। সে আসলে স্কিল শিখছে, একটা অফিস কালচার শিখছে, একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার তৈরি হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। পরে বিভিন্ন ফ্যাকাল্টিরা শিক্ষার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলোর প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করে। এ সময় তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষার পথে সফলভাবে এগিয়ে যেতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ দেন। ল্যাবে যদি কোনো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম থাকে, কোনো ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে এমএসজে, যেটা সবসময় স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করে। আর এমএসজে ডিপার্টমেন্টের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আসলে আমাদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলো। এইখানে স্টুডেন্টরা যেমন তাদের কাজের যে স্কিলগুলা, অর্থাৎ হচ্ছে যে ক্যামেরা স্কিল, এডিটিং স্কিল, প্রোগ্রাম ডিজাইনের স্কিল, প্রোগ্রাম মেকিংয়ের স্কিল, সেগুলো তো শিখছেই, তার সাথে বাড়তি যেটা শিখছে তার ম্যানেজমেন্ট। অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের সেরা অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের পুরস্কৃত করা। এই পুরস্কার পেয়ে খুশি বিজয়ী শিক্ষার্থীরা। অনুভূতিটা আসলে অনেক বেশি ভালো, বিকজ আমি আসলে ভেরি ফার্স্ট সেমিস্টার থেকে আমি ইউল্যাবের সাথে ছিলাম। অনেক ভালো লাগতেছে, মানে হচ্ছে ইউল্যাবে এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। সামার সেমিস্টারে 47 জন নবীন শিক্ষার্থী ইউল্যাবের এমএসজে বিভাগে ভর্তি। ওরিয়েন্টেশন ও অ্যাপ্রেন্টিসশিপ ডে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নবীনদের পেশা জীবনের সূচনা হলো। আর এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ। নবীন শিক্ষার্থীরা বলছেন এই অভিজ্ঞতাগুলোই ভবিষ্যতে তাদের পেশাগত অগ্রযাত্রায় সহায়ক হবে। সাদিয়া নেওয়াজ দিয়া, ইউলাইভ টিভি, ঢাকা। জনবহুল নগর জীবনের ক্লান্ত মনে সবুজের পরশ দিতে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025। বাহারি রকমের দেশি বিদেশি গাছের সম্ভারে জমে উঠেছে এবারের আয়োজন। বিস্তারিত মোহাম্মদ মাহফুজার রহমানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মোফরাতুল ইসলাম সাজ্জাদ, সাদ আহমেদ। যান্ত্রিক শব্দ আর কংক্রিটের গর্জনের ভিড়ে ক্লান্ত শহরবাসীকে প্রকৃতির কাছে নিয়ে যেতে রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025, যেন সবুজে ঘেরা এক নিঃশ্বাস ফেলার জায়গা। এবারের বৃক্ষমেলায় 135টি স্টলে দেশি বিদেশি হরেক রকম গাছের সমাহার দেখা যায়। শুধু চেনা গাছ নয়, বিলুপ্ত প্রায় অনেক প্রজাতিও ফিরে এসেছে এই মেলায়। মেলায় কেউ এসেছেন প্রিয় গাছটিকে খুঁজে পেতে, কেউ বা সন্তানের ছোট্ট হাতে পরিচয় করিয়ে দিচ্ছেন গাছের নাম আর গল্প। তাই না, ওরা নিজেরও স্টুডেন্ট, একজন 7-এ পড়ে, একজন 8-এ পড়ে, ওদের এটা জানার দরকার আছে। এই জন্য কীভাবে এটা জানতে পারবে, কোথায় এটা লেখা আছে, এই জিনিসটা মানে বোঝানোর জন্য তাকে বলা আর কি। শুধু বনজ ও ফলজ নয়, এবারের মেলায় ঘর সাজাতে ইনডোর প্ল্যান্টস কিনতে ভিড় জমিয়েছে অনেকেই। নানা রং ও বৈচিত্র্যের এসব গাছ স্থান পেয়েছে শহর জীবনের শৌখিনতায়। নাগরিকদের এসব সবুজ উদ্যোগকে আরও উৎসাহ দিতে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে 10% হোল্ডিং ট্যাক্স মওকুফের। নগরীর জনবহুল জীবনের ক্লান্তি থেকে মুক্তির আশায় নাগরিকদের চাহিদা বাড়ছে ঘরের ভিতরে এক টুকরো সবুজের জন্য।
ফলে মেলায় ইনডোর প্ল্যান্টের স্টলগুলোতে ছিল বেশি ভিড়। উদ্যোক্তারাও সময়ের দাবি বুঝে সংগ্রহ এনেছেন চোখ জোড়ানো নানা প্রজাতির শোভাবর্ধনকারী গাছ, আর এসব গাছ বিক্রি হচ্ছে অনেকটা কম দামে। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট আমরা যেভাবে এখানে দিচ্ছি বা যে দামে বিক্রি করছি, আমরা বাইরে যে নার্সারিতে যে দামটা বিক্রি করি ওর চেয়ে কম দামে বিক্রি করি। সর্বনিম্ন ক্যাকটাস 200 টাকা আছে আমার এখানে, এবং 400-500 করেও আছে। মেলায় বন বিভাগের সৃজনশীল ও সাংস্কৃতিক আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে, যা এই প্রদর্শনীকে শুধু বাণিজ্যিক নয়, রূপ দিয়েছে উৎসবে। ভিন্ন আঙ্গিকে এই বছর আজকেই গাছ চেনা প্রতিযোগিতা হলো, সেখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা ঢাকা সিটিতে 13টি প্রতিষ্ঠানের থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন, তারা প্রায় 750 ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, এবং সেই অনুষ্ঠানের শেষে এখন পাপেল শো হয়েছে, পুতুল নাচ আর কি, সেটা হয়েছে। সেটা সেই বৃক্ষের উপরেই ধারণ করা দেখিয়েছে, যাতে মানুষ খুব উৎসাহিত হয়েছে। দাম, পরিবহন খরচ আর প্রচারণার ঘাটতির ফলে গত বছরের তুলনায় স্টল ও গাছের পরিমাণ বাড়লেও বিক্রেতারা বলছেন ক্রেতা কিছুটা কম। অনুযায়ী কাস্টমার অনেক কম, আর কাস্টমার কম হওয়ার কারণ একটাই আমি মনে করি, গত বছরের চেয়ে 35টি স্টল বেশি, মাঠের স্পেসটা অনেক বড়। পরিচিতিটা মানে আপনার ইয়াটা আর একটু করা দরকার ছিল, যেমন বিভিন্ন মিডিয়ায় যদি এটা অ্যাড দিত তাহলে আমাদের ইয়াটা আর একটু ভালো হতো। কাস্টমারের চাপটা কম এখন বর্তমানে। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, পুরো বাংলাদেশের সব জেলায় বৃক্ষমেলার আয়োজনের দাবিও জানায় দর্শনার্থীরা। মাহফুজুর রহমান, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাবের শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক ফ্যাশন শো, যা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি পোশাকের মাধ্যমে তুলে ধরেছে বিপ্লব ও তার পরবর্তী বাস্তবতার গল্প। বিস্তারিত থাকছে মিরাজ আহমেদ সিয়ামের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন ফারহান ইশরাক আকিব। একদল তরুণ শিক্ষার্থীর চোখে দেখা বিপ্লব এবং তার পরবর্তী বাস্তবতার গল্প কেমন হতে পারে, সে উত্তর নিয়েই হাজির ইউল্যাব। আর এই গল্পের নাম ফ্যাশন শো। ফ্যাশন শোয়ের মাধ্যমে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি পোশাকে তারা তুলে ধরেছে পরিবেশ ও সামাজিক সচেতনতার এক অসাধারণ আখ্যান। আমাদের এই জিনিসটা সবকে অ্যাওয়ার্ড থাকতে হবে যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সো আমাদের মেসেজটা এইটাই ছিল। একটা মানুষকে কীভাবে প্রেজেন্ট করতে লাগে, বা মানুষের একটা মানুষের পারফেকশন আলাদা হতে পারে, তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এগুলোর মাধ্যমে আমাদের। ফ্যাশন শো বরাবরই অনেক ইউনিক একটা শো, ইউল্যাবেই সবসময় এটা আয়োজিত হয়ে আসতে দেখছি। নিজেও অ্যাটেন্ড করেছি এক টাইমে, এখন আমার জুনিয়রদের পার্টিসিপেট করতে দেখছি, অনেক ইনোভেটিভ আইডিয়াস ওরা শেয়ার করছে, সো দ্যাট ইজ অ্যামেজিং। এবারের ফ্যাশন শো সামার 25-এ মোট 30 জন অংশগ্রহণকারী অংশ নেন। শোতে তারা পরিত্যক্ত ও অব্যবহৃত সামগ্রী ব্যবহার করে তাদের নকশা ও পারফরমেন্সের মাধ্যমে পরিবেশ এবং সামাজিক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছে। 2022 সালে শুরু হওয়া ফ্যাশন শোর এবারের থিম ছিল রেভলিউশন অ্যান্ড আফটারম্যাথ। ফ্যাশন শোর আদলে আসলে কীভাবে ট্র্যাশ দিয়ে জামাটা তৈরি করা যায় সেটার উপর ডিপেন্ড করে, অ্যান্ড সাস্টেনেবিলিটি বলে একটা আসলে কথা থাকে এসডিজি, তো সেই গোলটার সাথে আসলে মিলিয়ে রেখে আমরা আসলে সাস্টেনেবল ফ্যাশনের দিকে ফোকাস করার জন্য আসলে আমরা এই শোটা আসলে করা। এই হেডে যে বোতলগুলো আছে, আমি এই বোতলগুলোর মাধ্যমে প্রেজেন্ট করতে চাই আমাদের শহীদ মীর মুগ্ধর সেই পানি লাগবে পানি, এটাকে আমার যে র্যাম্পে হাঁটা, আমার যে হাত এভাবে করে আমি ওটা প্রেজেন্ট করতে চাই আমাদের রংপুরের কীর্তি সন্তান শহীদ আবু সাইদকে। এবং আমি যখন সেলুটটা দিই, এটাকে আমি শো করতে চাই যে রিক্সাওয়ালা মামা যে সেলুট দিয়েছিল সেটাকে। আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা ডেড স্পিরিটের, জুলাই আন্দোলনকারী এক নারীর ভূমিকা, যে মারা গেছে, তার মাধ্যমে আমি প্রকাশ করতে চাচ্ছি যে সে এখনও তার প্রতিবাদ করেই যাচ্ছে। সে এখনও যার জন্য আন্দোলন করছে তা এখনও পায় নাই। আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থপতি মেরিনা তাবাসসুম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান এবং ডিন স্কুল অফ সোশ্যাল সায়েন্স ও মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর সুমন রহমান। তারা বলেন, ফ্যাশন শো এমএসজে ডিপার্টমেন্টের একটি অসাধারণ ক্রিয়েশন। ভবিষ্যতে এরকম শো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে হওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্যাশন শো জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে হতেই পারে যদি সেই পসিবিলিটিস আসে।
আমরা সেভাবে করার ইচ্ছা পোষণ করি। For this term, the theme is revolution and its aftermath. Very fitting theme. ULAB students played a very important role, I think, during the uprising of last year. এদিকে আয়োজকেরা বলেন, ফ্যাশনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের সামাজিক ও পরিবেশগত সচেতনতা এবং সৃজনশীলতাকে তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। মিরাজ আহমেদ সিয়াম, ইউল্যাব টিভি, ঢাকা। বিশেষ বুলেটিন থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ULAB TV is a campus-based television platform designed for students. It offers a dynamic space where you can learn, create and produce news and programs. It's an opportunity to apply the knowledge gained from our MSG department in real-world settings. But it doesn't stop there. Students from non-journalism department who have a passion for media can also explore and learn the art of journalism. At ULAB TV, we offer a range of lab facilities and career-oriented workshops that provide both technical and theoretical experience, equipping you with the skills to turn your passion into a profession. Many of our alumni are now leading the television industry and proving that ULAB TV is more than just a platform for learning. It's not just a TV, it's a family. Join ULAB TV! ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ইউল্যাব টিভির বিশেষ বুলেটিন। প্রথমবারের মতো রবীন্দ্র সরোবরে প্রাণ ম্যাঙ্গো ফেস্ট 2025 আয়োজন হয়েছে। দেশীয় আমের স্বাদ, বিনোদন আর আনন্দে মুখরিত ছিল সরোবর চত্বর। ফজলি থেকে শুরু করে বানানা ম্যাঙ্গো সবই এক ছাদের নিচে পাওয়া গেছে। গ্রীষ্মের আমের সঙ্গে লোকজ সাংস্কৃতিক আয়োজন ও কনসার্টে উৎসবের আমেজ দ্বিগুণ করে। বিস্তারিত শান্তা আক্তারের প্রতিবেদনে, সাথে ছিলেন মিরাজ আহমেদ সিয়াম।
দাম আমরা গোড়াগড়িভাবেই কম রাখার চেষ্টা করেছি, যেহেতু নতুন একটা ফেস্টিভ্যাল হচ্ছে এই বছরের প্রথম, আর সেদিক থেকে আমরা চাচ্ছিলাম যে একটু পাবলিসিটি হোক, সেদিক থেকে আমরা আমের দাম কমিয়ে রেখেছি। বাহিরে খুব আপ ডাউন করে প্রাইজে, এটা এখানে নাই, এখানে বেশ কম দামে আমি আম কিনেছি। ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো নীলচক্র সিনেমার প্রমোশনাল প্রোগ্রাম, যা আয়োজন করে ইউল্যাব মিডিয়া ক্লাব। বিস্তারিত সাদ বিন আব্বাস সানিমের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন তৌশিক আহমেদ। নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর। ULAB TV, the first ever campus-based television transmission in Bangladesh, an apprenticeship program of ULAB, established in 2013. Excellent advisors and instructors are here to monitor everything of ULAB TV. To learn about journalism, dream without limits, where truth and imagination blend into endless possibilities. Aspire passionately, feeling your newsroom dreams with each heartbeat. Let your journey unfold through headlines and bylines, finding profound fulfillment in the pursuit of every story. Fearlessly chase beyond reporting norms, waving your life with daring journalistic pursuits. Embrace dreams that captivate and empower, creating a narrative worth living and savoring every moment along the way. From here, you can make your dreams come true. Join ULAB TV. Live your dream. ফিরে এলাম বিরতির পর আরও একবার। আপনারা দেখছেন ইউল্যাব টিভির বিশেষ বুলেটিন। আনমাস্কিং নেটওয়ার্ক প্রোপাগান্ডা তত্ত্বকে সামনে রেখে ইউল্যাবের স্প্রিং 2025 শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের অ্যাসাইনমেন্ট প্রদর্শনীর আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। প্রদর্শনীটি আয়োজন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বিস্তারিত শামীম হোসেন সোহাগের ডিজিটাল স্টোরিতে, সাথে ছিলেন সাদিয়া নওয়াজ দিয়া।
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে আয়োজিত সিআই প্রদর্শনীতে শিক্ষার্থীরা তুলে ধরেছেন বিপ্লব, তার প্রভাব এবং পরিণতি। প্রদর্শনীতে ছিল প্রজেক্ট, চলচ্চিত্র প্রদর্শনী, সংলাপ এবং আলোচনা। বিস্তারিত ফাহিম মৃধার রিপোর্টে। যে আমাদের যারা বুদ্ধিজীবী, যাদেরকে বাসা থেকে ডেকে নিয়ে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বিষয়েও যে জার্নালিজমটা খুবই পোর। তারপরে বাইরের থেকে যে নিউজগুলো আসে, কিছু একটা একজন ভদ্রলোক এগুলো কম্পাইল করে একটা বইও করেছেন, আমি বইটাও আমার কাছে আছে। ওই সময় আমি তো 90-এর আন্দোলন আমার চোখের সামনে, আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, আমার চোখের সামনে হয়েছে, আমি দেখেছি। এই জন্য আমি এদেরকে এই যে জেনারেশন যেটা আসছে, আমাদের আসলে আমরা খুব লাকি যে এই জেনারেশনকে আমরা পেয়েছি। আমরা যে লাকি যে এরা এসছে। অনেকে অনেক ধরনের এই গত 1 বছরে এই গভর্নমেন্টে থাকার কারণে অনেক ধরনের হতাশার কথা শুনতে হয়। আমি কিন্তু মোটেও হতাশ না। হতাশ না হওয়ার কারণ হচ্ছে এই জেনারেশনের কারণে। আমার মনে হয় যে এরা পিটিয়ে পাটিয়ে সব ঠিক করে। হতাশা নয়, পরিবর্তনের শক্তি তরুণদের আসল পরিচয়। বিস্তারিত দেখুন সোমায়া পারভেজ দিয়ার প্রোগ্রামে। একটা শেষ হতে না হতেই আর একটা চলে আসলো। আজকের তরুণ প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু এক অদৃশ্য শত্রু নিঃশব্দে তাদের ভেতরটাকে ভেঙে দিচ্ছে। সেই শত্রুর নাম হতাশা। হতাশার অনেকগুলো কারণ রয়েছে, সম্পর্ক ভাঙার কষ্ট, কাজের চাপ কিংবা নিঃসঙ্গতা। সবই তরুণদের ভেতরে ভেতরে গিলে খায়। তুমি কি কিছুই বলবে না? কি বলবো? তাহলে কিছুই বলার নেই? তাহলে আমাদের এখানেই শেষ। কেউ ভেঙে পড়ে ভালোবাসার সম্পর্কে ব্যর্থ হয়ে, আবার কেউ কাজের চাপ বা দায়িত্বের ভারে ক্লান্ত হয়ে যায়। কেউ বা নিঃসঙ্গতে হারিয়ে ফেলে নিজের ভেতর আলো। আপনি এটা এখনো শেষ করেন নাই রাশেদ ভাই? আজকের ভিতরে কিন্তু এটাও লাগবে। একটা শেষ হতে না হতেই আর একটা চলে আসলো। কিন্তু মনে রাখবেন, হতাশা স্থায়ী নয়। আমাদের চারিপাশে আছে আলো, আছে ভরসা। পরিবার, বন্ধু কিংবা কাছের মানুষরা পাশে থাকলে সব অন্ধকার থেকে বের হয়ে আসা যায়। আরে রাশেদ ভাই, এত অল্পতে মেজাজ হারালে হয়? আমার কাজ অলরেডি ডান, আমি এটাতে আপনাকে হেল্প করতে পারি। থ্যাংক ইউ আপু।
দোস্ত এত চুপ করে আছিস কেন? দেখ ভুলটা কিন্তু তোরই ছিল। সরি বললে তুই ছোট হবি না, বরং সম্পর্কটা বাঁচবে। ঠিক বলছিস। তাই চুপ করে একা হবেন না, কথা বলুন, সাহায্য নিন। কারণ প্রতিটি অন্ধকারের পরেই নতুন আলোর সূচনা হয়। আজ এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।